ইমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন, এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না, কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করা তৌফিক দান করুন, আমিন। হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা। আমল করাটা সহজ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তলমত সংস্কৃতি, সমালোচনার সংস্কৃতি, রিয়া, অহংকার দূর করাটা কঠিন। আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না, আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না। এগুলো সুফিজম নয়, এগুলো ইহসান। এটার নাম ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কখন আসবে? যখন আপনার কলবে নূর আছে। একটা কলব, হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি, জুলুমাত। একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফি দেখে, ফ্রি মিক্সিং করে, হারাম রিলেশনশিপ আছে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এসব কলবে কি আল্লাহ নূর আসবে? এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে? আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে, তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন। অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায়। এটা একটা টেকনিক। যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে। এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক তৌফিক না করুন। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আর অনেক ফজিলত আছে যেগুলোর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। কয়েকটা বলছি। রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? কি ফজিলত? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনলেন কি বললাম? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না, খুব কম। যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন, সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো। এতে করে তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত আলোচনা হয়, আপনাকে কখনো এত কাঁদতে দেখি না। যখনই আপনি এই বাকরুল গারকাদের সামনে দিয়ে যান, তখনই এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলতেন, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের। যে এখানে নাজাত পেয়ে যাবে ফাকাদ নাজা, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে ফাকাদ হালাক, সে হালাক হয়ে যাবে। তো এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে, দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না। মৌতের আলোচনা, কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা, প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা পাল্টা কেচ্ছা কাহিনী, গান বাজনা, দেহে অঙ্গভঙ্গি, রসতামাশা, এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাসার। আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে না, তাই না? মানুষের ঠিক বেঠিক বলায় কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে, তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কে আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে, আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ। প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন।
আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255। মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মৌত। মৌত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? 5 ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? 2-4 দিন আগে আপনাদের এখানে একটা লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে, মনে আছে? কেউ হয়তো শুনেন নাই, ইউটিউবে শুনছেন। তো গতকালকেও মাশাআল্লাহ অনেক ভালোবাসলেন, তাই না? তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক, তরুণ যুবক আক্ষেপ করছে, খুব আক্ষেপ। কি আক্ষেপ? যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা, এটাই আক্ষেপ। এবং মিছিল করছে, সংগঠন তৈরি করেছে। দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন। অনেকে ফাগুন পালন করলো, ভ্যালেন্টাইন্স পালন করলো, ওরা বিক্ষোভ মিছিল করছে কারণ আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন। সুবহানাল্লাহ। এবং এর ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো, কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা, আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে, যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম না। আজকে নিউজটা দেখবেন, টাটকা নিউজ। তো জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাকারী কথা না। ওই দিন কোন মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময় নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই, বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? অথবা 2 আয়াতও পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয়, যে 12টার পরে রাত শুরু হয়, এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টায়, এরকম বানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে। বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে, এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন।
অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোন হুজুরকে দ্বারা পড়ায় নেবেন, নিয়ে সোয়াব বক্সায় নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, ভেবে আমাকে উত্তর দিয়ে। মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সায় দিব। তা আমি যদি দোয়ায় বলি আল্লাহ আমার আমল নামে যত গুনাহ আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? চিন্তার বিষয়। কিন্তু তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সবকিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এইভাবে অবমূল্যায়ন করছি না? নিজে পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরো অনেক আয়াত আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, মুখস্থ আছে? সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুখস্থ আছে? সূরা ইয়াসিন মুখস্থ করবেন। খুবই খুবই শক্তিশালী একটা সূরা, খুবই শক্তিশালী। সূরা ফালাক, নাস, ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় 3 বার করে। কয়বার? প্রত্যেকটা সূরা একবার, আবার একবার, আবার একবার, 3 9 বার করে পড়বেন। রাতে যখন ঘুমাবেন তখন আবার 3 বার করে পড়বেন, পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাফিরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরকের পথ থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান। এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে 1999 জন, তাদের আমল নামায় কিসের পথ থাকতে পারে? অন্য পথ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আর একবার বলছি, 3 ভাবে শিরক হতে পারে। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকীদায় হতে পারে। যেমন ধরেন কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে, কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক। এরকম চিন্তা কারো আছে? আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই। আল্লাহ আছেন, ভালো আরো ইলা আছে, কারো চিন্তা এমন। এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকীদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কালো জান্নাতে যাবে না। আমল করতে গিয়ে কেউ আমল করছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে।
আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল। এই যে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও শিরক। কথা বুঝতে পারেন নাই? ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই, জি আপনার দোয়ায় ভালো আছে, এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে। আল্লাহর রহমতে অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো, আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। আল্লাহ অতঃপর আপনি, আল্লাহ অতঃপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না, রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছু তো বিশ্বাস করি। আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় এক নাম্বার কিসে, কথায়, 2 নাম্বার কাজে, 3 নাম্বার আকীদায়, এই 3 ভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা বইয়ের নাম বলছি আমি, বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে তো পাবেন ইনশাআল্লাহ, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদের অনেকগুলো ভার্সন আছে এবং অনেক বড় বড় স্কলার এই বইটাকে শারহ বা ব্যাখ্যা লিখেছেন। এখানে আপনি দেখবেন শিরকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কি কি করলে শিরক হয়, কি কি বললে শিরক হয়, সব দেয়া আছে। অনেকে হাতে আংটি পরে না রোগ ভালো হওয়ার জন্য, আংটি রোগ ভালো করে। অনেকে হাতে বালা পরে না, বালা, হাতে বিষ ব্যথা, বালা পড়লে ভালো হয়ে যায়, বিশ্বাস না এরকম। কোমরে মাদুলি ঝুলায় না। এমনকি অনেকে দেখবেন যদি কেউ এই নিয়াতে গলায় তাবিজও দেয় যে এ আমার রোগ ভালো করে দিবে, এই উদ্দেশ্যে যে আমার রোগ ভালো করে দিবে, তাও শিরক হয়। যদি তাবিজটা কোরআন দিয়েও লেখা হয় কিন্তু আপনার বিশ্বাস যে এই আমার রোগ ভালো করবে, এ তাবিজ কি করবে, আমার রোগ ভালো করে দিবে, শিরক হয়ে যাবে। কোনো কিছু করার ক্ষমতা নাই। কার আছে ক্ষমতা? আল্লাহর। মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন যে সেগুলো যেগুলো বৈধ। যেমন অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনি চিকিৎসা করলে শিরক হবে না, কারণ আপনি চিকিৎসা করছেন সুন্নাহ উপর আমল করার স্বার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, আপনি চিকিৎসা করবেন। কিন্তু যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধ খেলেই রোগটা আমার ভালো হবে, এটাও শিরক হলো। খেলেই ভালো হবে এমন নয়, আল্লাহর হুকুম হলে পরে ভালো হবে ইনশাআল্লাহ। এমন অনেক রোগী আছেন যাদের একটা রোগ আছে, সেম রোগ আরো অনেক রোগীর আছে। দেখবেন 50 জনের ভালো হয়েছে, বাকি 50 জনের ভালো হয় নাই। একই মূলনীতি মানলে বাকি 50 জনের কেন ভালো হবে? কি সমস্যা? একই ওষুধ তো খেয়েছে। আল্লাহর কি লাগবে? হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না, আল্লাহর হুকুম ছাড়া প্রকৃতি নড়ে না। তো যে কথাটা বলতে কি এখানে আসলাম, যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে, এগুলো পড়তে পারবেন না। ইবারত যেগুলোতে দেয়া নাই সেগুলো হয়তো পড়তে পারবেন না। এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো।
মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল ইবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলে পড়া, এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে 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 এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসীরের বই নেবেন। আপনি যে তাফসীরটাকে বা অনুবাদটাকে বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সেটাই কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন। অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না। এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছু বুঝবেন না, তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাফসীরে জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসীর কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআনের হতে 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না, সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি, তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবেন? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? কিন্তু সম্ভব না। এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়া, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া। যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে খাস পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ। আল্লাহ রাসূলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমলে সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা। অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, ওই পারা অংশটুকু নিয়েই ইনশাআল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে
আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারে না যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে। আল্লাহ পাক আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করতে পারেন যদি কবিরা গুনাহ না থাকে। একই সাথে যে নিষেধগুলো আছে এগুলোকে বর্জন করার চেষ্টা করা। যেমন সবচেয়ে বড় নিষেধ শিরক করা যাবে না, সবচেয়ে বড় নিষেধ বিদআতে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ নিষেধ, জিনা ধার কাছে যাওয়াও নিষেধ, ধার কাছে যাওয়াও নিষেধ। আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প, তাই না? জিনার ধার কাছে যাওয়াও নিষেধ। অপবাদ, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি সব নিষেধ না? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, জুলুম করা, কারো উপর অন্যায় অত্যাচার করা, এগুলো নিষেধ না? চেষ্টা করতে হবে সমস্ত নিষেধ বর্জন করার জন্য। যদি না পারি, ভুল হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসতে হবে। ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, আবার ভুল হলে আবার তওবা করতে হবে, তওবা করতেই থাকতে হবে। যতবার ভুল হবে ততবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতে, কতবার? তার কি গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল? তার সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনে 100 বার পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? পারা যাবে না? কতক্ষণ সময় লাগবে পড়তে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে 5 মিনিট লাগবে? দিনে কয়েকটা আমল করবে, কিছু পারেন না পারে আমি শিখিয়ে দিচ্ছি, যেগুলো আমি চেষ্টা করি সেটা আপনাকে বলি, না হলে আমি বিপদে পড়ে যাব। খুব সহজে 100 বার সুবহানাল্লাহ পড়া যায়? পড়া যায় না? কাজ করতে করতে পড়া যায় না? গাড়ি চালাচ্ছেন পড়া যায় না? যায় কিন্তু। বাইক ড্রাইভ করছেন পড়া যায় না? ট্রাফিক জ্যামে বসে আছেন পড়া যায় না? সময় কাজে লাগান, 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন? আমল নামায় 1000 নেকি হবে। আমল নামায় 1000 নেকি হবে। বেশি বেশি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ? পড়া যাবে? 100 বার পড়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম? পড়া যাবে? 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যাবে? একটু পড়া যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? সংখ্যা নির্ধারণ করলেন না, করতে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়া যাবে? অন্তত 10 বার পড়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির? পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এতটুকু পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ দরুদ শরীফ পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সহজ আমল না? নিয়মিত করা যায় না? নিয়মিত আমলে না থাকলে ভাই পাপ থেকে দূরে থাকা এত সহজ নয়। নিয়মিত আমল না করলে কলবে মরিচা ধরবেই। আর একদিন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর না করতে করতে কলব দিয়ে দুর্গন্ধ বের হবে। তখন এত সহজে মানুষকে ভালো পথে আনা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত জিকির আজগার গুলো করার তৌফিক দান করুন, আমিন। একটা বইয়ের নাম বলছি, এর মধ্যে সমস্ত জিকির আজগার দোয়াগুলো পাবেন। বলবো? এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে, অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন। হিসনুল মুসলিম, কি নাম? মুসলিম বইটা কিনেন, সমস্ত দোয়া দেয়া আছে, ফজিলত দেয়া আছে, ঝাড়ফুঁকের চিকিৎসাও দেয়া আছে। এটার অ্যাপসও আছে, গুগলে ডাউনলোড করেন। আজে বাজে অ্যাপস ডিলিট করে, আজে বাজে অ্যাপস গুলো ফেলে দেন। কতগুলো গেমস আছে মোবাইলে? কার কার মোবাইলে গেমস আছে হাত তোলেন দেখুন। লজ্জার কিছু নাই, হাত তোলেন। সাহস করে বলছে ডিলিট করেন। 1 মিনিট সময় দিলাম, এখন ডিলিট করেন, আনইনস্টল করেন। কারো ফোনের জন্য গেমস না থাকে। পাবজি আছে কার কার মোবাইলে? হাত তোলেন। ফ্রি ফায়ার কার কার মোবাইল আছে? এখনই আনস্টল করেন করে হিসনুল মুসলিম অ্যাপসটা ডাউনলোড করেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় অ্যাপসটা পড়বেন। পারা যাবে? ওয়াদা করেন প্রত্যেকদিন ঘুমানোর সময় এই অ্যাপসটা দেখবেন কি কি লেখা আছে, কোন কোন দোয়া, এবং ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করবেন। এই যে বাজারে যান না, বাজারে
বাজারে দিনে একবার করে যান না? জানতো সবাই। বাজারে গিয়ে যদি একটা দোয়া কেউ পড়ে, একটা দোয়া, মাত্র একটা দোয়া, তার আমল নামায়